ইউটিউব থাম্বনেল প্রফেশনাল যদি বানাতে না পারেন, যতই বোরিং ভিডিও থাক না কেন, ভিউজ আসবেই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল থাম্বনেল বানাবেন। আমি আছি আপনাদের সাথে নূর নবী। চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো কিভাবে ক্রিয়েটিভ থাম্বনেল বানাবেন। আপনারা আপনাদের পিক্সেল ল্যাবসটি ওপেন করুন। পিক্সেল ল্যাবস অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, আমরা এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার জন্য উপরে যে ডিলিট আইকনে ক্লিক করে ওকেতে ক্লিক করলে আমাদের কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা থাম্বনেল সাইজটা করে নেব। থাম্বনেল সাইজ করে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে তিনটে ডট আইকন, এই থ্রি ডট আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ইমেজ সাইজ নামে যে অপশনটা, এই যে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে এখানে অ্যারো দেখতে পারবেন, দেখা যাচ্ছে এই যে অ্যারোতে ক্লিক করবো। অ্যারোতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে ইউটিউব থাম্বনেল লেখা, ইউটিউব থাম্বনেলে ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করলে কিন্তু আমাদের এটা ইউটিউব থাম্বনেল আকারে হয়ে গেল। এখন আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা, এক কথা যে থাম্বনেলটা বানাবেন, থাম্বনেলে যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে সেট করে নেবেন। এই জন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমরা থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা যেটা সিলেক্ট করবো সেটা আমরা এখানে বসিয়ে নেবো। এই জন্য আমি আমার গ্যালারি থেকে গিয়ে একটা থাম্বনেল বসিয়ে নেবো। থাম্বনেল বসিয়ে নেওয়ার জন্য আমি ডাউনলোডে গেলাম, ডাউনলোড থেকে আমি যেটা ডাউনলোড করে রাখছি সেটা আমি সিলেক্ট করবো। এই যে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে বসিয়ে দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করে আমরা এটা একবারে মাপ মতন বসিয়ে নেব। মাপ মতন বসিয়ে নিলাম। এখন আমরা এটা লক করব। লক করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, ওই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা এটা লক করে নেব। লক করে নেব। আবারও সেমভাবে গ্যালারিতে গিয়ে আমরা একটা টাকার পিএনজি অ্যাড করে নেব। টাকার পিএনজি একটা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমি এটা মাপ মতন এখানে বসিয়ে দেবো। এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এখানে আরেকটা অ্যাপসের লোগো নিতে হবে, যেটা হচ্ছে পিক্সেল ল্যাবস অ্যাপসের লোগো। ঠিক সেমভাবে আমরা আবারও তো গ্যালারিতে গিয়ে আমরা একটা লোগো সিলেক্ট করে নেব। আপনারা সমস্ত লোগো আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। ফেসবুক পেজে আমাকে নক করলে, ফলো করে নক করলে আমি এই সমস্ত পিএনজি আপনাদেরকে দিয়ে দেবো। এখন আমরা এখানে পিক্সেল ল্যাবের অ্যাপসের লোগোটি এখানে বসিয়ে দেবো। এই জন্য আবার সেমভাবে গ্যালারিতে যাবো, গ্যালারি থেকে গিয়ে লোগোটা নিয়ে আসবো। এই যে আমি লোগোটা নিয়ে আসলাম, লোগোটা এখন আমি ঠিক সাইজ মতন বসিয়ে নেবো। বসিয়ে নেওয়ার পর আমি লোগোটাকে টাকার পিএনজির পিছনে নিয়ে যাবো। টাকার পিএনজি পিছনে নিয়ে যাওয়ার পরে আমার যে কাজটি করতে হবে, উপরে যে আইকনটা আছে এইটার উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে লোগোটার এখানে চাপ দিয়ে ধরতে হবে। চাপ দিয়ে আনার পরে টাকার নিচে আনতে হবে। তাহলে কিন্তু আমার লোগোটা টাকার পিছনে চলে গেল। একটু বড় করে দিতে হবে। দেখা যাচ্ছে একটু বড় করে, হ্যাঁ, বড় করে দেওয়ার পর টাকার একটু হ্যাঁ জায়গা মতন বসিয়ে দেবেন। এই যে আমি কিন্তু বসিয়ে দিলাম। টাকার পিএনজিটা একটু নিচে নামিয়ে দিতে হবে, তারপর লোগোটা একটু নিচে নামিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই পিক্সেল অ্যাপসের পিছনে একটি শ্যাডো অ্যাড করতে হবে। শ্যাডো ওই গ্যালারি থেকে নিয়ে আসবো। আমি আবার বলতেছি, সমস্ত লোগো, শ্যাডো যত কিছু থাক থাম্বনেল বানানোর প্রয়োজন সবগুলো আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। ফেসবুক পেজের নাম টেকনিক্যাল নয়, সেখানেই নক করলে আমি দিয়ে দেবো। আমি আবারও গ্যালারি থেকে গিয়ে একটু শ্যাডো নিয়ে আসবো। আমি কিন্তু শ্যাডোটা নিয়ে আসলাম। শ্যাডোটা ঠিক অ্যাপসের মাঝখানে বসাবো। বসার পরে ঠিক এই জায়গায় দিয়ে আমরা এই যে শ্যাডোটা অ্যাপসের নিচে নিয়ে আসবো। অ্যাপসের নিচে নিয়ে আসে দেখতে পাচ্ছেন কত প্রিমিয়াম দেখাচ্ছে আমাদেরকে এই শ্যাডোটা লাগার কারণে। এখন যাই হোক, আমাদেরকে এখানে যেটা বসাতে হবে, এই সাইডে একটা বসাতে হবে আমাদেরকে আপনাদের যে কোনো একটা ছবি, আপনার হোক বা কোনো পিএনজি ছবি হোক। আমি আবারও আমার গ্যালারি থেকে নিয়ে আসতেছি। এই যে আমি এই ছবিটা নিয়ে আসলাম, আপনারা আপনাদের ছবি এখানে ইউজ করতে পারবেন। এই যে এখানে একটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই ছবির পেছনে একটা শ্যাডো অ্যাড করতে হবে। আমি সেমভাবে গ্যালারি থেকে গিয়ে একটা শ্যাডো নিয়ে আসবো। আমি আবারও বলতেছি, সমস্ত শ্যাডো, সমস্ত পিএনজি, ছবি, পিক, যত কিছু থাম্বনেল বানানোর প্রয়োজন সমস্ত আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। আমি এখানে একটা শ্যাডো অ্যাড করব। এই যে আমি শ্যাডোটা নিয়ে আসলাম, শ্যাডোটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি ঠিক মাথার এখানে বসায় দেওয়ার পর এখানে ক্লিক করে আমি শ্যাডোটা ছবির পিএনজির পিছনে নিয়ে আসবো। পিএনজির পিছনে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন কত প্রিমিয়াম দেখাচ্ছে কিন্তু আমাদের এই অ্যাটা, যেহেতু অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে সবগুলো লক করে দিতে হবে। এই যে তালা আইকন, এই তালা আইকনের উপর ক্লিক করে এটা আমাদেরকে লক করে দিতে হবে। লক করে দিতে হবে। লক করে দেওয়ার পর আমি একটু ছবিটাকে এদিকে নিয়ে আসবো। তারপর ছবিটাকে লক করব, শ্যাডোটাকে, তারপর শ্যাডোর উপর ক্লিক করব। শ্যাডোটা একটু ছবির পেছনে নিয়ে যাব। এই যে ঠিক হয়ে গেল। এখন আমাদেরকে সমস্তগুলো লক করে দিতে হবে। যেগুলো লক নয় এগুলো লক করে দিতে হবে, যেহেতু সবগুলো লক। এখন আমাদেরকে এখানে একটি মোবাইল পিএনজি বসাতে হবে। মোবাইল পিএনজি আমরা সেমভাবে গ্যালারি থেকে নিয়ে আসবো। এই যে আমি সেমভাবে এখানে একটা মোবাইল পিএনজি নিয়ে আসলাম। এটা ছোটো করে নেব। ছোটো করে নিয়ে ছবির এখানে বসাই দেবো। সেমভাবে একটু একটু হ্যাঁ, এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর আপনাদের যদি আগে কোনো থাম্বনেল ক্রিয়েট করে থাকে, এই শ্যাডো পিএনজি, মোবাইল পিএনজির উপর বসিয়ে দেবেন সেমভাবে গ্যালারিতে গিয়ে। আমি একটা থাম্বনেল নিয়ে নিলাম। থাম্বনেলটা ঠিক জায়গা মতন একটু বড় ছোটো করে নিয়ে এখানে বসাই দেবো। ঠিক এই মোবাইলটার উপরে বসাই দেবো। বসাই দিলে আমাদের এই যে এখান থেকে কাজটা শেষ। এটা আমরা এখানে ক্লিক করে একটু ছোটো বড় করে নেব। ছোটো করে নেব। হ্যাঁ, ছোটো করে নিয়ে ঠিক মোবাইলের মাঝখানে বসিয়ে দেবো। হ্যাঁ, বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমাদের কাজ শেষ। আমাদের কিন্তু কাজ শেষ। বসিয়ে দিলাম। এখানে আমাদের কিন্তু একটা ভুল হয়ে গেছে। এই পিক্সেল অ্যাপসের পেছনে আমাদেরকে একটা লোগো, টাকার পিক বসা লাগতো। এই জন্য আমরা আবারও সেমভাবে একটা টাকার পিএনজি নিয়ে আসবো। এই ছিল মূলত টাকার পিএনজিটা। আমরা এটা নিয়ে এখানে ক্লিক করে জায়গা মতন একটু ছোটো বড় করে নিব। ছোটো বড় করে নিলে, হ্যাঁ,
আমরা ঠিক এইভাবে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করে আমরা এটা ঠিক এই নিচে নিয়ে আসবো। আমরা ঠিক এই জায়গায় নিয়ে আসবো। হলো না, তারপর আবারও টাকার পেঁয়াজের, হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। দেখতে পাচ্ছেন কিন্তু সেরকম দেখাচ্ছে পেঁয়াজিটা, হ্যাঁ একটু নিচে উপর বড় করে দিলাম। হ্যাঁ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে। এখন আমাদেরকে এখানে একটু একটা ইমেজ, একটা রিয়েক্ট সেট করতে হবে। আমি এখানে একটা রিয়েক্ট বসে দেবো। আমি এই ইমোজিটা বসিয়ে দিলাম। এই ইমোজিটাকে ছোট বড় করে নেব। দাঁড়ান, ছোট করে নিলাম। হ্যাঁ, ছোট করে এখানে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ইমোজিটার কারণে কিন্তু সেরকম দেখাচ্ছে আমাদের ইয়াটা, ছবি দেখাচ্ছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে একটু টেক্সট অ্যাড করতে হবে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, থাম্বনেলে যত কম টেক্সট অ্যাড করবেন তত থাম্বনেলটা আকর্ষণীয় হবে এবং দেখতে চমৎকার লাগবে। এই জন্য আমি এখানে একটা কিছু লেখার টেক্সট অ্যাড করব। এখানে টেক্সট অ্যাড করার জন্য নিচে যে টেক্সট আইকন, এই টেক্সট আইকনে ক্লিক করার পরে, টেক্সটে ক্লিক করার পরে এডিট অপশনে ক্লিক করে এখানে যে নিউ টেক্সট লেখা আছে এটা কেটে দিতে হবে। এটা কেটে দেওয়ার পর এখানে আপনারা যে টেক্সট অ্যাড করবেন এই টেক্সটটা এখানে লিখবেন। যেমন আমি এই থাম্বনেল লেখার পরে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে আমরা এটা একটু বড় করে নেব। আমি আপনাদেরকে বলি, যত কম টেক্সট এখানে অ্যাড করবেন তত আপনার থাম্বনেল আকর্ষণীয় এবং দেখতে চমৎকার লাগবে। থাম্বনেলটা দেওয়ার পরে আমরা এটা ফন্টে গিয়ে এখানে ফন্টটা ক্লিক করব। এই দেখতে পাচ্ছেন। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই ফন্টটা শ্যাডোর নিচে নিয়ে আসতে হবে, শ্যাডোর নিচে, এই একদম শ্যাডোটার নিচে। তাইলে দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল লেখাটার উপর শ্যাডোর একটু কালার পড়ছে, দেখতে চমৎকার লাগতেছে। এখন এখানে ক্লিক করার পরে আমাদের এগুলো সবগুলো লক করে দিতে হবে, যেগুলো লক করা নাই সবগুলো লক করে দিতে হবে। হ্যাঁ, লক করে দেওয়ার পর এখানে আমাদেরকে লিখতে হবে মোবাইল ডিজাইন। যেমন আবারও এখানে ক্লিক করে নিউ টেক্সটটা কেটে দিতে হবে। এখানে লিখতে হবে মোবাইল। মোবাইল মোবাইল লেখার পরে আমরা এখানে একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আবার ওই যে আমরা ফন্টে গিয়ে ওই সেম ফন্টটা অ্যাড করবো। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। এখন মোবাইল, এখানে লিখতে হবে ডিজাইন। ডিজাইন, আমরা ডিজাইনটা লিখে নিচ্ছি, দ্বারা সেমভাবে, সরি মোবাইলটা লেখা আসছিল। হ্যাঁ, আমরা ডিজাইনটা লিখলাম। লেখার পরে যেহেতু এটা বড় হাতে দিতে হবে, হ্যাঁ ডিজাইন লিখলাম। লেখার পরে আমরা এই যে এখানে আনবো, একটু সাইডে নিয়ে যায় দিব। দেওয়ার পরে আমরা সেম ফন্টটা অ্যাড করব। অ্যাড করার পরে দেখতেই পাচ্ছেন কিন্তু আমাদের ডিজাইনটা, ইউটিউব আমাদের থাম্বনেলটা কত আকর্ষণীয় দেখাচ্ছে। এখন আমরা এটাকে আরও কালারফুল করব। কালারফুল করার জন্য উপরে যে সেভ আইকন, এই সেভ আইকনে আমরা সেভ করে নেব। নেওয়ার পরে আমরা যে ফটোশপে যাব, যেহেতু সেভ হয়ে গেছে, এখন আমরা ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, ফটোশপে গিয়ে আমাদেরকে ওই ছবি, সরি আমি ঠিক হয়ে গেলাম, ফটোশপে গিয়ে আমাদের ওই থাম্বনেলটা ইনপুট করে কালারিং করে নিতে হবে। কালার করে নিলেই কিন্তু আমাদের কিন্তু এটা থাম্বনেলটা আকর্ষণীয় দেখা লাগবে। এই দেখতে পাচ্ছেন আমি এই যে ফটোশপ ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর আমরা থাম্বনেলটা সিলেক্ট করব। থাম্বনেলটা সিলেক্ট করার পর হয়তো কয়েক সেকেন্ড লোডিং নিতে পারে। আপনার যদি ফটোশপ ইউজ না করেন তাহলে ক্রোম থেকে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের কিন্তু অবশ্যই এটা করে নিলে আপনাদের থাম্বনেলের জন্য অনেক উপকার হয়। এখনকার থাম্বনেল দেখুন, এখন আমি একটা ইফেক্ট লাগাচ্ছি, এই দেখতে পাচ্ছেন কত আকর্ষণীয় লাগতেছে। আমি যদি আরও একটু এটা শ্যাডোটা বাড়িয়ে দেই তাহলে দেখতে পারবেন যে আমাদের থাম্বনেলটা আরও চমৎকার লাগতেছে। যদি আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করলে দেখতে পারবেন এটা অন্ধকার লাগতেছে। আমাদের কিন্তু এটাই ভালো ছিল, সরি এটা ভালো ছিল, এটা অন্ধকার লাগতেছে। এটা, হ্যাঁ, এইভাবে আপনাদের যেটা পছন্দ লাগে আপনারা সেটা নিয়ে নেবেন। যেমন আমি খুঁজে নিচ্ছি, এভাবে আপনারা এখানে কালার করে নেবেন। যেটা আপনাদেরকে ভালো লাগবে সেটা আপনারা অ্যাডজাস্ট করে নিয়ে উপরে সেভ আইকন সেভ করে নেবেন। এই ছিল মূলত বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।